আপনি হয়তো অনেক ভালো কনফিগারেশনের একটি পিসি ইউজ করেন, কিন্তু আপনার সেই পিসি থেকে আপনি যেমন পারফরমেন্স আশা করছেন তেমন পারফরমেন্স আপনারা পান না। তার কারণ হয়তো একটি হতে পারে, আপনার পিসিতে আপনি এইচডিডি কার্ড ইউজ করেন। এইচডিডি মানে হচ্ছে আপনি আপনার পিসিতে হার্ড ডিস্ক ইউজ করেন। হার্ড ডিস্ক ব্যবহার করলে সাধারণত আপনি যে পিসিটি ইউজ করছেন সেই পিসির পারফরমেন্স ফুললি পাওয়া যায় না। আপনি যে পিসিটি ইউজ করছেন সেই পিসিটি একটু স্লো কাজ করে। আপনার পিসিতে আপনি ফুল কনফিগারেশন উপভোগ করার জন্য আপনার পিসিতে অবশ্যই একটি এসএসডি কার্ড লাগিয়ে নেওয়া প্রয়োজন। এসএসডি কার্ডের মাধ্যমে আপনার পিসির আপনি ফুল কনফিগারেশন উপভোগ করতে পারবেন এবং আপনার পিসিটি অনেক ভালো পারফরমেন্স আপনাকে দেবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এইচডিডি কার্ড এবং এসএসডি কার্ড দুইটির মধ্যে পার্থক্য এবং আপনার জন্য কোনটি ভালো হবে, এবং এসএসডি কার্ড আনবক্সিং সহকারে আপনার পিসিতে কিভাবে এসএসডি কার্ড লাগাবেন এবং আপনার পিসিতে এসএসডি কার্ড লাগানোর পরে কিভাবে এসএসডি কার্ডে ফাইল তৈরি করবেন এবং উইন্ডোজ সেট আপ করবেন আপনার এসএসডি কার্ডে। সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসি আমি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ফিরে আসছি ইন্ট্রোটির পরে। ওয়েলকাম ব্যাক। তো আজকে আপনাদের সাথে আনবক্সিং করব WD এর 240 জিবির একটি এসএসডি কার্ড। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আপনার এই এসএসডি কার্ডটি আপনি কিভাবে আপনার পিসিতে সেট করবেন। এটি হচ্ছে আমাদের WD এসএসডি কার্ডের বক্সটি খুললে আমরা তেমন কিছুই পাচ্ছি না। বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই এসএসডি কার্ড এবং সাথে কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এবার চলুন এই এসএসডি কার্ডটি আমাদের পিসিতে সেট করা যাক। এটি হচ্ছে আমার পিসি। আপনাদের পিসির পেছন পাশে দেখবেন দুইটি নাট বা দুইটি স্ক্রুর মতো আছে। এই দুটি স্ক্রু আপনারা খুলে ফেলবেন। খোলার পরে এই পাশের যে পার্টটি আছে এই পার্টটি একটু বাইরের দিকে টান দিলেই দেখবেন এটি খুলে যাচ্ছে। এটি খোলার পরে ভিতরে কিন্তু দেখে আপনাদের ঘাবড়ানোর কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্ক লাগানো আছে এবং হার্ড ডিস্কের পাশে কিন্তু আরও আপনারা 3টি পোর্ট পেয়ে যাবেন যেগুলোতে আপনারা এসএসডি কার্ড সেট করতে পারবেন। এসএসডি কার্ড লাগানোর জন্য কিন্তু আপনাদের SATA কেবল লাগবে এবং পাওয়ার কেবল লাগবে। আপনারা কিন্তু ভালো মানের SATA কেবল 150 টাকা জোড়া আপনারা কিন্তু যে কোনো পিসির দোকানে পেয়ে যাবেন। প্রথমে আমরা এই এসএসডি কার্ডটি লাগানোর জন্য আমাদের এই SATA কেবলটি মাদারবোর্ডে দেখতে পারবেন। হার্ড ডিস্ক যেখানে লাগানো আছে, হার্ড ডিস্ক দিয়ে যে SATA কেবলটি হার্ড ডিস্কে আসছে সেই SATA কেবলের পাশে দেখবেন আরও 2টি পোর্ট আছে। আপনারা হার্ড ডিস্কের পাশে যে পোর্টটি আছে সেই পোর্টে এসএসডি কার্ডটি লাগিয়ে দিবেন। SATA কেবলের এক প্রান্ত মাদারবোর্ডের সাথে লাগাবেন এবং আরেক প্রান্ত আপনার এই এসএসডি কার্ডের সাথে লাগিয়ে দিবেন। মাদারবোর্ড এবং এসএসডি কার্ডে কিন্তু লাগানোর সময় এটাতে উল্টা সিধা আছে। উল্টা দিকে SATA কেবলটি লাগানোর চেষ্টা করলে কিন্তু এটি লাগবে না। উল্টাভাবে যদি না লাগে তাহলে সিধা করে লাগাবেন, দেখবেন আপনাদের কিন্তু কোনো চাপাচাপি করতে হবে না, এমনিতে লেগে যাবে। হার্ড ডিস্কের সাথেই দেখবেন পাওয়ার কেবল লাগানো আছে। পাওয়ার কেবলের একটি প্রান্তে আপনারা দেখতে পাবেন যে একটি পাওয়ারের আলাদা কেবল লাগানোর অপশন আছে। সেখানে আপনারা যেই পাওয়ার কেবলটি কিনে এনেছেন সেই পাওয়ার কেবলটি এখানে লাগিয়ে দিবেন এবং পাওয়ার কেবলের আরেকটি প্রান্ত আপনাদের এসএসডি কার্ডে লাগিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো লাগানোর পরে আপনাদের পিসিতে যতগুলো তার আছে মাদারবোর্ডের সাথে লাগানো সবগুলো একটু চেপে দিবেন, কেননা কাজ করার সময় কিন্তু আপনাদের হাত লেগে কোনো তার একটু লুজ হয়ে যেতে পারে বা একটু বাইরের দিকে বাইরে হয়ে আসতে পারে, তখন কিন্তু আপনার পিসিটি অন হবে না বা কোনো সমস্যায় পড়তে পারেন। সেই জন্য আপনি এসএসডি কার্ড লাগানোর পরে আপনার মাদারবোর্ডে যতগুলো তার লাগানো আছে সবগুলো একটু চেপে ভালো করে আবার লাগিয়ে দিবেন। এবার আপনাদের এই এসএসডি কার্ডটি আপনার যে পিসি কেস আছে সেই কেসে দেখবেন লাগানোর অপশন আছে, সেই জায়গাতে বসিয়ে স্ক্রু দিয়ে আপনারা লাগিয়ে দিবেন এবং সেম প্রসেস আপনাদের পিসির কেচিংয়ের যে বাইরের কভারটি আছে সেই কভারটি আস্তে করে লাগিয়ে পেছন পাশে যে স্ক্রু দুইটা আছে সেই দুইটা ভালোভাবে লাগিয়ে দিবেন। তো পিসিতে তো এসএসডি কার্ড লাগানো হয়ে গেল। তো চলুন এবার দেখা যাক আপনার পিসিতে আপনি কিভাবে এই এসএসডি কার্ডের ফাইল তৈরি করবেন এবং আপনার সেই ফাইলে উইন্ডোজ সেট আপ দিবেন। পিসিটি আপনার মাউস, কিবোর্ড, মনিটরের সাথে সেট করে পাওয়ার বাটনটি অন করুন। পিসিটি অন হওয়ার পরে আপনারা ডিভিডি রাউটারে উইন্ডোজ 10 ডিস্ক অথবা পেন ড্রাইভে করেও উইন্ডোজ দিতে পারেন। আমি এখানে উইন্ডোজ প্লেট ইউজ করছি। উইন্ডোজ প্লেট লাগানোর পরে আপনার পিসিটি রিস্টার্ট দিতে হবে। পিসি রিস্টার্ট দেওয়ার আগে অবশ্যই আপনার ডেস্কটপে যতগুলো ফাইল আছে প্রয়োজনীয় সবগুলো কিন্তু আপনার ভিতরে ফাইলে রেখে দিবেন। এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে।
রিস্টার্ট দেওয়ার পরে একটু লোডিং হবে রিস্টার্ট, তারপরে দেখবেন আপনার কম্পিউটারটি আবার অন হচ্ছে। সেই সময় আপনাদের কিবোর্ডে স্পেস বাটনটি চাপতে থাকবেন। যতক্ষণ না উইন্ডোজের প্রোগ্রাম চলে আসতেছে ততক্ষণ আপনারা স্পেস বাটনটি চাপতে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজের প্রোগ্রাম চলে আসছে। তো এখান থেকে এখন আমরা নেক্সটে ক্লিক করব এবং ইনস্টল নাওতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা উইন্ডোজ প্রো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখান থেকে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। এখান থেকে এখন আমাদের এসএসডি কার্ডের ফাইলটি তৈরি করে নিতে হবে। পার্টিশন তৈরি করার আগে আমাদের হার্ড ডিস্কে যে সি ড্রাইভটি আছে সেটি আমরা ফরম্যাট দিয়ে নিব। তারপরে এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব এবং এখান থেকে চাইলে আপনারা আপনাদের মন মতো ফাইলের সাইজ আপনারা দিতে পারেন, কিন্তু আমার এটি 240 জিবি, আমি 240 জিবি রেখে দিচ্ছি। আপনারা চাইলে 100 জিবি বা 140 জিবি আপনাদের যেভাবে ফাইলগুলো তৈরি করতে ইচ্ছা হয় সেভাবে আপনারা সেখান থেকে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। কিন্তু এখানে একটি কথা বলে রাখছি, আপনারা যদি 100 জিবি তৈরি করেন তাহলে আপনারা এখানে 1 2টা 0 তারপরে 999 দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের 100 জিবি হবে। আপনারা যদি 120 জিবি করেন তাহলে 120 দেওয়ার পরে 3টা 9 দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফাইলগুলো হয়ে যাবে। এবং এখান থেকে এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের উইন্ডোজটি সেট আপ হওয়া শুরু হয়ে যাবে। আমাদের উইন্ডোজ কিন্তু সেট আপ হতে তেমন দেরি হবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের উইন্ডোজটি এখানে কমপ্লিট হয়ে যাবে। হার্ড ডিস্কে যেমন 10 থেকে 12 মিনিট বা তারও একটু সময় বেশি লেগে যায়, কিন্তু এসএসডি কার্ডে কিন্তু আপনার 4 থেকে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আমাদের পিসিটি এখন রেডি হচ্ছে। এখানে আপনাদের এখন কিছুই করতে হবে না, আপনার পিসিটি অটোমেটিক এখন এমনি রেডি হবে। আপনাদের কোনো কাজ এখানে করতে হবে না বা কোনো কিছু চাপতেও হবে না। এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে ইএসএ ক্লিক করবেন, তারপরে ইউএস দিয়ে ইএসএ ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা স্কিপ করে চলে যাবেন এটি, এবং এখান থেকে আই ডু নট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ উইথ ইন্টারনেট সেট আপ এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে একটি আপনার নাম দিয়ে দিবেন, আপনার কম্পিউটারের নাম অথবা আপনার নামও দিতে পারেন। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করব এবং এখানে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। আবার আপনারা যে পাসওয়ার্ডটি দিলেন সেটি রিপিটভাবে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আপনাদের 3টি কোশ্চেন আপনাদের করা হবে। যে 3টি কোশ্চেনের উত্তর আপনাদেরকে মনে রাখতে হবে। এটি মনে রাখলে আপনার কম্পিউটারে যখন আপনি পাসওয়ার্ডটি ভুলে যাবেন তখন আপনারা এই কোশ্চেনগুলো দিয়ে আপনি আপনার কম্পিউটারটি আনলক করতে পারবেন। এরপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এবার আপনাদের পিসিটি কিছুক্ষণের মধ্যেই অন হয়ে যাবে। আপনাদের কিন্তু উইন্ডোজ সেট আপ কমপ্লিট। আমাদের কিন্তু উইন্ডোজ সেট আপ ফুল কমপ্লিট। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের এসএসডি কার্ডে ফাইল তৈরি করতে পারবেন এবং সেই ফাইলে উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। ওয়েল, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটির শেষে একটা কথাই আপনাদের বলবো, আপনার পিসিটির ফুল পারফরমেন্স আপনি ইউজ করার জন্য অবশ্যই আপনি 120 জিবির হলেও একটি এসএসডি কার্ড আপনার পিসিতে ইউজ করেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে কাজটি আপনি করতেছেন বা আপনার পিসিটি আপনি ইউজ করতেছেন সেটির পারফরমেন্স আপনি অনেক ভালো পাবেন। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।